আমার এই মাসের 25 নভেম্বর মাহফিল ছিল দিনাজপুরে। তাও ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের সম্মিলিত সংগঠনের উদ্যোগে মাহফিল গোরে শহীদ ময়দানে, অর্থাৎ দিনাজপুরের সবচাইতে বড় ঈদগাহ, শোলাকিয়ার চাইতেও যেখানে ঈদের নামাজে বেশি লোক হয় সেই মাঠের মধ্যে। তো এখন কর্তৃপক্ষ বলেছে যে বাকি বক্তারা আসুক, কর্তৃপক্ষকে প্রশাসন বলেছে, আর এসপির একেবারে বাড়ির সামনেই হলো মাঠটা, তার কার্যালয়ের সামনে। তো এসপি নিজে ডেকে বলেছে সবাই আসুক, সমস্যা নেই, অমুক অমুক হুজুরের নামও আছে তালিকায়, আসুক, সমস্যা নেই। এই হুজুরটারে না আনলে হয় না। বললো কিসের জন্য, কি সমস্যা এই হুজুরের? এখন প্রথম দিকে কোনো স্পেসিফিক কারণ বলে নেই তারা, যখন ভালো মতো বলেছে কেন আনবেন না, সকল ওলামায়ে কেরামের অপমান হবে এটা। কারণ পুরো জেলার ওলামাদের সংগঠনের কোনো মাহফিলে বাধা দেওয়া মানে পুরো জেলার সব আলেমকে, সব কওমি মাদ্রাসাকে চ্যালেঞ্জ করা। তো জিজ্ঞেস করলো কেন, সমস্যাটা কোথায়? তো এখন তাদের ভাষ্য, কর্তৃপক্ষ নিজে আমাকে শুনিয়েছে, তাদের ভাষ্য এসপি নিজে অনলাইন থেকে বের করে দেখিয়েছে, এই দেখেন সে আমাদের অমুক নেত্রী সমালোচনা করেছে। কি সমালোচনা? নেত্রী একটা বক্তব্যে পর্দার বিধানকে নিয়ে একটু অন্যভাবে উপস্থাপন করেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যুক্তি দিয়ে বলেছিল যে সেই জামানায় নারী, সেই জামানায় তারা সবচাইতে বড় ব্যবসায়ী হতে পারত, সবকিছু করতে পারত। আর এই জামানায় আমরা পর্দার নামে নারীদেরকে ঘরকোনো করে রেখেছি, তাদেরকে ঘরের চার দেয়ালে বন্দি করে রেখেছি। তার মানে পর্দা মেনেও সব করা যায়, পর্দা মেনে নেতা নেত্রী হওয়া যায়, পর্দা মেনে ব্যবসায়ী হওয়া যায়, পর্দা মেনে দুনিয়া সব করা যায়। এখন পর্দার অর্থ বানিয়ে ফেলেছে হয়তো শুধু বোরকা। আবার এই বোরকা বলাও তো মুশকিল, কারণ পুরোপুরি বোরকা পড়লে, হিজাব নিকাব পড়লে এটারও আবার ট্যান্ট বলে সমালোচনা করা হয়, জীবনটা তাবু হয়ে ঘোরা এটা বলে সমালোচনা করা হয়। তার মানে সব পরে শুধু চেহারা মোবারকটা খোলা রাখলে আর হাতগুলো দেখা গেলে এটা খাঁটি পর্দা হয়, আর চেহারা ঢেকে ফেললে সেটা দেখতে খারাপ দেখা যায়, সেটা ট্যান্ট হয়ে যায়, তাবু হয়ে যায়। তো এইটা নিয়ে আমার সম্ভবত অনেক আগে হোক বা কিছু আগে, আমার মনে নাই, যে কোনো সময় একটা বয়ান আছে এটা নিয়ে ইলমে খণ্ডন হিসাবে, তাও কোনো ব্যক্তি আক্রমণ না, শুধু ইসলামের অবস্থানটা দেখানো হয়েছে। তো তাদেরকে, তাদের ভাষ্য যে হুজুর এটা ছেড়ে আমাদেরকে বলেছে, দেখেন তারে কিভাবে আনি। আমি এটা নিয়ে চিন্তায় পড়লাম যে মাহফিলে তো আপনি আলহামদুলিল্লাহ এক মাহফিলে গেলেই কি না গেলেই কি, আর এত দূরের সফর, এটা থেকে বাঁচলে নিজের জন্য সুবিধা। কিন্তু সবচাইতে বড় পেরেশানি আমার এখানে লেগেছে যে বাক স্বাধীনতার এত ডায়লগ, এত স্লোগান সব জায়গায় চলে, বিএনপি আওয়ামী লীগের 14 গোষ্ঠী ধুয়ে দেয়, আওয়ামী লীগ বিএনপি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেয়, এগুলোতে সমস্যা হয় না, সবাই সব অধিকার ভোগ করবে। খালি হুজুররা যদি ইলমি আলোচনাও করে, কোনো ভুলকে কোরআন হাদিসের যুক্তি দিয়েও তুলে ধরে, তখনই তাদের মুখটারে বন্ধ করা হবে। এর চাইতে বড় মানহানি দিনের জন্য কি হতে পারে? বাক স্বাধীনতা বাদ দেখ, শব্দ ক্লিয়ার বলুক যে মোল্লাদের কোনো স্বাধীনতা থাকতে নাই, মোল্লাদের কোনো অধিকার থাকতে নাই, মোল্লারা এই রাষ্ট্রের নাগরিক না, আর এই রাষ্ট্রে ভেসে আসা কচুরিপোনা। যেমন মাঝে মধ্যে বলে কলেজের ছেলেরা রাজনীতি করতে পারবে, ভার্সিটির ছেলেরা রাজনীতি করতে পারবে, হাই স্কুলের ছেলেরা রাজনীতি করতে পারবে, কিন্তু লিখিত দাও তোমরা কওমি মাদ্রাসার ছেলেরা রাজনীতি করতে পারবে না। ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না, প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে আমার কেউ কোনোদিন দেখানো নাই, কিন্তু আমার এটাই শুধু বুঝে ধরে না যে অধিকার কলেজের ছেলে পাবে, অধিকার ভার্সিটির ছেলে পাবে, অধিকার স্কুলের ছেলে পাবে, কিন্তু আইন করে বা চাপিয়ে দিয়ে কওমের ছেলেদের থেকে অধিকার কেন কেড়ে নেওয়া হবে? তাদের পাপটা কি? তারা কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাথায় টুপি পরেছে, পাগড়ি পরেছে, গায়ে জামা পরেছে, সুন্নতি জামা, এটাই কি তাদের পাপ? তার রাষ্ট্রেরটা খায় না, বরঞ্চ তারা রাষ্ট্রের নুনও খায় না, গুণও গায় না, এটাই কি তাদের সবচাইতে বড় পাপ? আরে পাপটা কি? এটাই তো আমার বুঝে আসে না। যে অধিকার অন্যরা পায় সেটা কোন যুক্তিতে তারা পাবে না? কিন্তু এই প্রশ্নগুলো ছোড়ারও অনুমতি নাই, ছোড়ারও সুযোগ নাই। ছুড়লে যে ছোড়ে সে ভয় পাক বা না পাক, যারা শোনে তারা আবার ভয় পায়। কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? তো এমন এক জামানে এসেছি, পশ্চিমা বিশ্বের সবগুলো শব্দরে আমার কাছে প্রায় এখন ভণ্ডামি মনে হয়। কোন শব্দরে আমি আর এগুলোর উপরে আস্থা রাখতে পারি না, না মানবাধিকার, না গণতন্ত্র, না বাক স্বাধীনতা, না হ্যাং না ত্যাং, সবকিছুরে মনে হয় ভণ্ডামি, সবকিছুরে মনে হয় ওই বাচ্চাদের মন ভুলায় যে বিভিন্ন গল্প টল্প বলে, বাস্তব না, এমনি ঘুম পাড়াতে হবে, এমনি খাওয়াতে হবে, হুদাই বাচ্চারে সান্ত্বনা দেয় একটা কিছু বলে। আমার কাছে পশ্চিমা বিশ্ব আর ওদের দালালদের কথাবার্তাগুলোকে আজকাল এমনই মনে হয়, একেবারে নিরেট ভালো সফেদ কোনো কথা দেখলেও ভেতরে খালি প্রশ্ন থাকে, ডাল মে শায়াদ কুছ কালা হ্যায়। তো এখন এ সমস্ত কারণে আমার আখেরি গুজারিশ এটাই থাকবে
যে আমরা হতাশ হওয়ারও কোনো কারণ নাই, হীনমন্যতায় ভোগারও কোনো কারণ নাই। ইসলামকে বিজয়ী করার ঠিকাদারিও আমাদের কাঁধে নাই। ইসলাম দিয়েছেন যিনি, ইসলামকে যুগে যুগে বিজয়ী করেন তিনি। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা চালায়া যাওয়া, আমাদের দায়িত্ব শুধু হতাশা আর নিরাশাকে দূরে ঠেলা, আমাদের দায়িত্ব শুধু সদা সর্বদা সুদিনে হোক আর দুর্দিনে হোক দ্বীনের পাশে থাকা, দিনদারদের পাশে থাকা, ইসলামের পাশে থাকা, মুসলিম উম্মার পাশে থাকা। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, সুখে থাকলে সকলে মিলে সুখে থাকবো, দুঃখ বরণ করা লাগলে সকলে মিলে দুঃখ বরণ করব। ইনশাআল্লাহ দেখবেন আমাদের আগামীর পথ অনেক সুগম হয়ে যাবে। ওই সাখাওয়াত রাজি সাহেব বলেছিলেন না যে আলেমদের বের করতে, গত মাসের 25 অক্টোবরের কথা, সেই হেফাজতের সম্মেলনেই বলেছিলেন যে আলেমদের বের করতে একদিন যথেষ্ট, 2 দিন লাগে না। কেন? তিনি শুধু একটা পয়েন্ট বলেছিলেন যে আমরা বাকি যত আলেম আছি, যত দিনদরদি জনতা আছি, যত তালেবুল ইলম আছি, আমরা যদি খালি এই দাবি উচ্চকিত করি যে হয়তো আমাদের মাথার তাজদেরকে আমাদের কাছে ফিরায় দাও, অথবা আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও, হয়তো তাদেরকে ফেরত দাও, না হলে আমাদেরকেও তাদের সঙ্গে মিলা দাও, যেমনি ভাবে শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির সাথে। তো আমরা যদি কয়েক কোটি মানুষ, কোটি বাদ দেন, 10 লাখ 20 লাখ মানুষও নেমে যদি এই কথা বলতে পারতাম, কত জায়গা আছে তোমাদের কারাগারে, আমরা দেখতে চাই কতজনকে হামলা মামলা দিয়ে ঢুকাতে পারো, আমরা দেখতে চাই। হয়তো আমাদের ছেলে তাজদেরকে আমাদের কাছে ফিরায় দিবা, কারণ তাদেরকে হুইল চেয়ারে মানায় না, তাদেরকে ডান্ডাবেরি পড়া অবস্থায় মানায় না, তাদেরকে হ্যান্ডকাপে মানায় না, তাদের কোমরে গরুর রশি মানায় না, তাদেরকে ইলমের ময়দানে মানায়, তাদেরকে হাদিসের মসনদে মানায়, তাদেরকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে মানায়। সুতরাং হয়তো তাদেরকে ফিরায় দিবা, না হলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাবা। যদি দুটোর কোনোটাই না করো, আমরা আর ঘরে ফিরে যাব না। সুতরাং নিজের ভাগ্যকে উম্মার ভাগ্যের সঙ্গে মিলায় নেন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, লা ইন্নানি মুসলিমুন, আমি একজন মুসলমান, এই পরিচয় দিয়েন না, আমি মুসলিম উম্মার একজন, এই পরিচয় দেন। কোরআনের ভাষায় এই পরিচয় যতদিন দিবেন না, পূর্ণাঙ্গ মুমিনও হতে পারবেন না। পূর্ণাঙ্গ মুমিন হতে চাইলে